তো আমি এইভাবে কেটে নিচ্ছি, একদম কেকের মতো বসে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে। দেখুন তো যেমন সুন্দর কালার এসেছে সেরকম সুন্দরভাবে দইটা বসেওছে। তো দেখুন বন্ধুরা, একদম এই মালসাটা আর করছি একটুও পড়ছে না, কতটা শক্তভাবে দইটা বসেছে। দেখুন ভেতরে একটুও জল ভাব নেই, একদম শক্ত হয়ে বসে গেছে। আপনারা এই পদ্ধতিতে বানাবেন, দইটা একদম পারফেক্টভাবে বসবে। রান্নাঘরে অনেক হলো, মাছ মাংস কই, এই গরমে আজ বানাবো ঠান্ডা ঠান্ডা দই। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। বন্ধুরা গরম তো পড়েই গেল, এই গরমের দিনে ভাত পাতের শেষে যদি একটু মিষ্টি দই থাকে মনটা একেবারে জুড়িয়ে যায়। বন্ধুরা আমরা প্রত্যেকেই তো বাড়িতে মিষ্টি দই বসানোর চেষ্টা করি, কিন্তু আমরা অনেকেই সফল হতে পারি না। তার কারণ হলো আমরা সঠিক পদ্ধতিটা জানি না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে সহজ পদ্ধতিতে মিষ্টি দই বানানোর টেকনিকটা আপনাদের শেখাবো। তাই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি নিজেও এই পদ্ধতিতে বাড়িতে 5 থেকে 6 বার দই বসিয়েছি। আমি প্রত্যেকবারেই সফল হয়েছি। আশা করব আপনারাও সফল হবেন এই পদ্ধতিটা অবলম্বন করলে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। পুরো ভিডিও জুড়ে এমন কিছু টিপস থাকবে আপনারা যাতে সফলভাবে দইটা পাততে পারবেন, তাই স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। আমি এই গ্লাসের মাপ করে আমার 8 গ্লাস দুধ হয়েছে। আমি এই দুধটাকে ফুটিয়ে আমি 6 গ্লাস করে নেব। আপনারা যদি 1 লিটার দুধ নেন তাহলে ফুটিয়ে 750 ml করে নেবেন। আপনারা যা পরিমাণ দুধ নেন না কেন মোটামুটি দুধটাকে 4 ভাগে ভাগ করে নেবেন, ফুটিয়ে 3 ভাগ রেখে দেবেন। তাহলে চলুন এবার দুধটা ফুটিয়ে নিই। দুধটা আমি ফোটাতে শুরু করে দিয়েছি, তো ফুটিয়ে ফুটিয়ে আস্তে আস্তে কমিয়ে নেব। এদিকে আমি ডম্বলটা নিয়ে নিয়েছি, তো ডম্বলটা একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তো আমি এখানে মিষ্টি দই ব্যবহার করছি, আপনারা যদি চান তাহলে টক দইও ব্যবহার করতে পারেন। এই দুধটা যখন আপনারা ফোটাবেন অবশ্যই সবসময় এইভাবে নাড়ার চেষ্টা করবেন। ওপরে যদি একটু সর পড়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো বসবে না। তো এইভাবে অনবরত আপনারা নাড়তে থাকবেন। আর আঁচটা উনানের হালকা দেবেন। আপনারা যদি গ্যাসে করেন তাহলে লোতে দেবেন। তো দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এর থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 10 টাকা দামের। তো এটা আমি এই যে দুধটা তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। এভাবে ভালো করে এই দুধের সাথে ঘেঁটে নিতে হবে, একটুও যেন না গুঁড়ো দুধ থেকে যায়, ভালো করে ঘেঁটে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 2 লিটার দুধের ওপর 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা বেশি চিনি দিতে যাবেন না, বেশি চিনি দিলে কি হয় দুধ থেকে দইয়ে পরিণত হতে বাধা দেয়। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আপনারা সব সময় উনানের আঁচের দিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। তো আপনারা যদি চান তাহলে লিকুইড প্যাকেট দুধও নিয়ে নিতে পারেন, এছাড়াও গুঁড়ো দুধ গুলেও নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ। এখানে আমি 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। তো আপনারা যদি বেশি দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন, আবার যদি আপনারা নাও দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই।
দুধটা আমি প্রায় অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের পরিমাণটা দেখে আমি এখানে দুধটা 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। তো আপনারা এই অবস্থায় নামিয়ে আপনারা যদি লাল দই করতে চান তাহলে চিনির ক্যারামেল করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে লাল দই হয়ে যাবে। তো আমি এখানে সাদা দই করছি, তাই আমি চিনির ক্যারামেলটা দেব না। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি আজকে এই দইটা মালসায় পাতবো। তো আপনারা যদি চান মাটির ভাঁড়েও পাততে পারেন। তো মালসাটা আমি পরিষ্কার করে ভালো করে এর মধ্যে দিয়ে বালিগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তো আপনারা দই পাতার আগে সঙ্গে সঙ্গে কিন্তু ধুতে যাবেন না, আগে ধুয়ে শুকিয়ে নেবেন ভালো করে। তো এর মধ্যে এবার আমি যে ফেটে রাখা ডম্বলটা দিয়ে দেব। আর দুধটা এইভাবে নামানোর পর অনবরত নাড়তে থাকবেন, উপরে যাতে সর না পড়ে। এইভাবে নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। ডম্বলটা ভালো করে মালসার মধ্যে মাখিয়ে নেব। বাকি যে অবশিষ্ট ডম্বলটা ছিল এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। ডম্বলটা এর মধ্যে দিয়ে দুধটা ভালো করে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব, যাতে ডম্বলটা দুধের সঙ্গে একেবারে ভালো করে মিশে যায়। দুধটা নাড়তে নাড়তে প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা আঙুল এইভাবে দিয়ে আপনারা রাখতে পারবেন, সেই রকম ঠান্ডা করবেন। এই দুধটা মালসার মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি, এর মুখে ঢাকনা দিয়ে একটা গার্ডার আটকে দেব। এটাকে একটা গরম জায়গায় রেখে দেব যেখানে হাওয়া না পাবে, দিয়ে আমি এর মধ্যে একটা বেড কভার চেপে দেব। তো আপনারা শুধু এটা নিয়েও রাখতে পারেন, যেখানে হাওয়া বাতাস না পাবে একটু আড়াল জায়গা দেখে আপনারা রেখে দেবেন। তো দেওয়ার পরে কালকে সকালে যখন দইটা বসে যাবে আপনারা একটু ফ্রিজে দিয়ে দেবেন, দিলে তাহলে দইটা ঠান্ডাও হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। পরদিন সকালে আমি দই নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাবো দইটা কতটা সুন্দর বসেছে। তো আমি এই দইটা বাড়িতে নিয়ে গিয়ে এর মধ্যে একটা বেড কভার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 ঘন্টা দইটা বসতে সময় লেগেছে। বসে যাওয়ার পরে আমি নিয়ে দইটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে দেখাই কতটা সুন্দর বসেছে দইটা। ওয়াও, দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে বসেছে দইটা। এইভাবে আমি মালসাটা ধরে একটু হাত দিয়ে নাড়াচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দইটা বসেছে। তো দেখুন বন্ধুরা, একদম এই মালসাটা আর করছি একটুও পড়ছে না, কতটা শক্তভাবে দইটা বসেছে দেখুন। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন, একদম মিষ্টি দোকানের দইয়ের থেকে কোনো অংশে কমই নয়। তো যেমন সুন্দর কালার এসেছে সেরকম সুন্দরভাবে দইটা বসেওছে। তো চলুন তাহলে আপনাদেরকে একটু কেটে দেখাই দইটা কতটা সুন্দর হয়েছে। ভিতরটা শুকনো শুকনো একদম, দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখুন, শুধু একদম জল ভাবও নেই, কিচ্ছুও নেই, কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম শক্ত হয়ে বসে গেছে, একটু এর মধ্যে জল ভাব নেই। দোকানের দই আপনারা যেরকমভাবে কিনে খান একদম সেই রকমই হয়েছে দেখুন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, একদম কেকের মতো বসে গেছে দেখুন, কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন। ভেতরে একটুও জল ভাব নেই, একদম শক্ত হয়ে বসে গেছে। আপনারা এই পদ্ধতিতে বানাবেন, দইটা একদম পারফেক্টভাবে বসবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দেখুন। সত্যি বলছি বন্ধুরা, সব দিক থেকে দইটা একদম পারফেক্ট হয়েছে। স্বাদেও যেমন হয়েছে, বসেছেও তেমন দইটা। আপনারা সত্যি বলছি, আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনারা সফল হবে। তো যে সকল বন্ধুরা আমার এই পদ্ধতিটা অবলম্বন করে দই পাতবেন, আমার কমেন্টে কিন্তু জানাবেন কেমন দইটা হয়েছে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।